শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা। সেই হিসাবে আমরা আমাদের 500 টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা 500 টাকা নেব না। তো আমাদের অপমান করা হয়েছে 500 টাকা দিয়ে। আমরা চাই হলো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা। কিন্তু সেক্ষেত্রে আমরা কি পেলাম, সরকারের পেটোয়া বাহিনী দিয়ে আমাদের পেটানো হচ্ছে, জল কামান দিয়ে আমাদের বিতাড়িত করার পায়তারা চলছে। কিন্তু আমরা আমাদের দাবি না আদায় না করা পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচিকে আমরা সরব না। আমাদের দাবি একটাই, সেটা হলো 20% হাউস রেন্ট বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% আমাদের উৎসব ভাতার দাবিতে আমাদের শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে সরকারের যে পতিত সরকারের যারা দোসর, তারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের উপরে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছেন, আমরা মনে করি যে বর্তমান সরকার সেই পতিত হাসিনা সরকারের মতনই আমাদের উপর আচরণ করেছেন। আমরা এই বিমাতাসুলভ আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা চাই এখনও সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে আমাদের এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবেন এবং আমরা শ্রেণীকক্ষে গিয়ে আমরা আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করব। এটাই আমাদের চাওয়া। আমার বাড়ি পিরোজপুর, কিন্তু আমার গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে কুমিল্লার লাকসামে। সেই আমি লাকসাম বড়ইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। পরবর্তী যে কর্মসূচি আসবেন, শিক্ষক নেতারা যেই কর্মসূচিতে ডাক দিবেন, আমরা সেই কর্মসূচিতে রাজপথে অবস্থান করব এবং আমরা আমাদের এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের দাবি দেওয়া পূর্ণ করব ইনশাআল্লাহ। এটা আমাদের অন্তরালে রয়ে গেছে কি কারণে ওনারা এই নিরপরাধ শান্তিপূর্ণ একটা সমাবেশে হামলা করলো। তারপরে হলো আপনার গরম পানি, জল পানি যেটা, এটা নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। আমাদের একজন শিক্ষক এখানে আহত হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম, সেই ভিডিও ধারণ আমি করে রেখেছি।